হ্যালো বন্ধুরা, আজকে বৃষ্টির দিনে আমি একটা খিচুড়ি রেসিপি নিয়ে চলে এসেছি। বৃষ্টিতে তোমরা সবাই জানো খিচুড়ি খেতে খুব ভালো লাগে, তাই আজকে খিচুড়ি রেসিপি করে তোমাদেরকে দেখাবো। দেখো, খিচুড়ি বানানোর জন্য এখানে আমি আলু, গাজর, ক্যাপসিকাম আর কুমড়ো এই চারটে জিনিস থালায় কেটে সুন্দর করে কেটে নিয়েছি। এবার ওগুলোকে ভেজে নিতে হবে। আর এদিকে দেখো, আমার মুগ ডালটা ভাজা হচ্ছে। মুগ ডালটা ধিমি আছে আমি ভেজে নিচ্ছি, যাতে মুগ ডালটা আস্তে আস্তে ভাজা হয়, যাতে খুব লাল না হয়ে যায়, এটা লক্ষ্য করবে। এই দেখো, আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে। আমি এখানে বড় কাপের, এই কাপের 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি আর 1 কাপ মসুর ডাল নিয়েছি, এই দুটো, আর 1 কাপ চাল নেব। এই তিনটেকে আমি একসাথে মেশাবো। আর এইখানে দেখো, আমি সয়াবিন নিয়ে নিয়েছি। এখানে আমি সয়াবিনটা নিয়ে নিয়েছি। সয়াবিনটা ভিজিয়ে সুন্দর করে ভিজে গেছিলো, সেটাকে আমি উঠিয়ে রেখেছি। এবার সয়াবিনটাকেও ভাজবো, আগে সবজিগুলো ভেজে নিয়ে সয়াবিনটাকে ভাজবো। দেখো বন্ধুরা, খিচুড়ির জন্য আমি এখানে একটা শুকনো খোলায় একটা মশলা ভেজে নেব। এখানে আমি তেজপাতা, 5 ফোড়ন, 4টে শুকনো লঙ্কা, একটু জিরে, গোটা জিরে, একটু গোটা ধনে নিয়ে নিয়েছি। এটাকে ভেজে নেব সুন্দর করে। ভেজে নিয়ে, এটা বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা ভেজে এটাকে একটা গুঁড়ো করে নিয়ে ওটা লাস্টে খিচুড়ির সাথে অ্যাড করব। দেখো বন্ধুরা, এখানে আমার বিনসটাও ধোয়া হয়ে গেছে। এখানে আমি 250 গ্রাম মতন বিনস নিয়ে নিয়েছি। সব কিছুটাই পরিমাণ মতন নিলে খিচুড়ির টেস্টটা খুব সুন্দর হয়। যেখানে আমি যেই মশলাটা দেখিয়েছিলাম শুকনো খোলায়, ওই মশলাটা আমি ভেজে নিচ্ছি। সমস্ত কিছুটা এটা ভেজে নিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর এদিকে আমার শুকনো খোলায় যেই মশলাটা ভাজার ছিল সেটা ভেজে নিয়েছি। এটা একটু ঠান্ডা হলে এটা গুঁড়ো করে রেখে দেবো। এবার দেখো, আস্তে আস্তে করে আমি কড়াইতে যে তেলটা দিয়েছি, গরম হলে আস্তে আস্তে করে আমি সমস্ত সবজিটা ভেজে নেব। এবং এই সবজিগুলো বেশি ভাজার দরকার নেই, খুব লাল করে ভাজলে টেস্টটা খারাপ হয়ে যায়। তাই হালকা আছে, হালকাভাবে শুধু গাজরটা, ক্যাপসিকামটা একটু ভেজে নিয়ে বাকি সবজিগুলো একসাথে ভেজে আমি কীভাবে করছি দেখতে থাকো। দেখো বন্ধুরা, ফুলকপিটাকে আমি কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে আমি ওটাকে হলুদ আর নুন দিয়ে জল একটু গরম করে তার মধ্যে ফুলকপিটা ফুটিয়ে নিয়েছি। যেহেতু ফুলকপির মধ্যে অনেক জীবাণু থাকে, তাই এটা ফুটিয়ে নিলে জীবাণুটা অনেকটা কেটে যায়। ফুলকপিতে গ্যাসটা বেশি হয় বলে হলুদ নুন দিয়ে ফুটিয়ে নিলে ওটা ভালো। এবার এগুলো ভাজা হলে ফুলকপিটাও ভেজে নেবে। দেখো বন্ধুরা, খিচুড়ি করতে তো একটু সময় লাগে। আমার কিছু সবজি ভাজা হয়ে গেছে। দেখো, ফুলকপিটা কড়াইতে এখনও ভাজা হচ্ছে। এখানে কিছুটা গাজরটা, ক্যাপসিকাম, আলু আর কিছুটা ফুলকপি ভাজা হয়েছে। এখনও ফুলকপিটা ভাজার পরে বিনসটা ভাজবো। আর এইদিকে দেখো, এদিকে আমার হাঁড়িতে চাল ডাল হাফ সেদ্ধ হয়ে গেছে। এগুলো সেদ্ধ হয়ে গেলে লাস্টে আমি সবজিগুলো দেবো। এবার মশলাটা কষতেও হবে। সবজিগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা কষবো। এদিকে দেখো, আমার আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এটার পেস্ট একটা বানিয়ে নিয়েছি। আর এইখানে আমার যেই শুকনো খোলায় যেই মশলাটা বানিয়েছিলাম সেটাও আমি গুঁড়ো করে নিয়েছি। এগুলো আমার রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার বিনসটাও ভাজা হয়ে গেছে কিছুটা। আর এইখানে আমার সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি সবজিগুলো সব অ্যাড করে দেবো। দেখো, কুমড়োটা আমি ভাজিনি, কুমড়োটা আমি এমনি কেটে রেখেছিলাম, ওটাকেই অ্যাড করলাম। কারণ কুমড়ো ভাজলে অতটা ভালো লাগে না, আর কুমড়োর টেস্টটা খিচুড়িতে দিলে ভালো লাগে। কুমড়ো আর ফুলকপি এই দুটো দিলে খিচুড়ির একটা আলাদা টেস্ট আছে। দেখো বন্ধুরা, আমি তেলটা গরম হচ্ছে, তেলের মধ্যে একটা তেজপাতা দিয়েছি আর টমেটোটা দিয়েছি। এরপরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি যেটা আদা আর পেঁয়াজ আর রসুনের যে কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা আগে দিয়ে দেবো। আর হালকা হালকা ধিমি আছে ওটা কষিয়ে নেব। কষানোর পরে লাস্টে আমি ভাজা মশলাটা অ্যাড করে
খিচুড়িটা যখন হয়ে যাবে পুরোপুরি, তখন আমি ওই মশলাটা অ্যাড করে দেবো। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। হলুদটা দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, ওই জন্য আমি হলুদটাকে অ্যাড করে দিলাম। এরপরে আমি ওইখানে হালকা 1 চামচ মতন নুন দিয়ে দেবো, কারণ লবণটা আমার এখানে দেওয়া আছে। এই লবণটা আমার খিচুড়ির মধ্যে দেওয়া আছে, তাই খিচুড়িটা টেস্ট করে যদি লবণ বেশি হয়ে যায়, ওই জন্য এখানে আমি 1 চামচ মতন ছোটো চামচে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, যেহেতু এটা খিচুড়ি, তাই আমি এখানে 1 চামচ আর একটু চিনি দিচ্ছি, কারণ 1.5 চামচ মতন চিনি দিলে, এটা ছোটো চামচে, খুব বড় চামচ নয়, এই চিনিটা দিলে খিচুড়ির টেস্টটা একটু ভালো হয়। দেখো বন্ধুরা, এখানে টমেটোটা ভাজার পরে যে মশলাটা আমি অ্যাড করে দিলাম, আদা রসুন আর পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটা যে অ্যাড করেছি, এটা আবার আস্তে আস্তে ধিমি আঁচে কষানো হবে। ধিমি আঁচে কষানো হোক, ততক্ষণ খিচুড়িটা রেডি হচ্ছে। দেখো খিচুড়িটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আমি সব সবজিও অ্যাড করে দিয়েছি। এরপরে যখন পুরোপুরি মশলাটা কষা হয়ে যাবে, আমি ওই মশলাটা খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব। খিচুড়িতে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে খিচুড়িটা আমি নামিয়ে নেব। এবার দেখো আমি কি করছি, মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো বন্ধুরা, আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার এদিকেও আমার খিচুড়িটা রেডি, দুটোই আমার রেডি হয়ে গেছে। এবার আমি মশলাটাকে খিচুড়ির মধ্যে অ্যাড করে দেবো। দেখো বন্ধুরা, এখানে যে শুকনো খোলায় যে ভাজা মশলাটা ছিল, যেটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম, মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেই মশলাটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি, কারণ সেই মশলাটা না অ্যাড করলে খিচুড়িটার যে টেস্টটা সেটা আসবে না। আর এখানে আমি গরম মশলা অ্যাড করছি না, যেহেতু এটা গরম মশলারই কাজ দেবে, ওই জন্য আমি গরম মশলা অ্যাড করছি না। দেখো বন্ধুরা, আমার খিচুড়িটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা জানাবে, আর কমেন্টে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই জানাবে। আর তোমাদের ভালো লাগলে কমেন্টে অন্তত একটা লাইক করো, প্লিজ প্লিজ প্লিজ। টাটা, আবার কালকে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। দেখো আমার খিচুড়িটা রেডি। ওকে, বাই বাই।